আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 24তম দিন এই সেমিস্টারের। আমরা এখন যারা আছি তারা গুরবা অবস্থায় আছি। হ্যাঁ, গুরবা বা গরিব, এটা আরবি শব্দ। গরিব, বাংলায় গরিব মানে আহ, দরিদ্র। আপনারা জানেন আরবিতে গরিব হচ্ছে ফকির। আরবিতে গরিব বলতে বোঝায় অদ্ভুত, বিস্ময়কর, বিরল, অপরিচিত। হ্যাঁ, একটা হাদিস আছে, বাদা আল ইসলাম ও গরিবান। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়। অর্থাৎ এই যে যারা যাদেরকে কেউ চেনে না বা গোনায় ধরে না, আমরা যদি বলি আমাদের ভাষায়, হ্যাঁ, লোকাল ভাষায়, উম, অপরিচিত লোক। হ্যাঁ, তো এইভাবে করে আহ, আর কি অপরিচিত অবস্থায় ইসলাম এসেছিল। ওয়াসায়াউদু কামা বাদা, এবং সে ফিরেও যাবে যেভাবে করে শুরু হয়েছিল সেভাবে। তাহলে বাদা আল ইসলামু গরিবান, ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা, এবং ফিরেও যাবে ওইভাবে যেভাবে শুরু হয়েছিল। ফাতুবা লিল গুরাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ সেই সমস্ত অপরিচিত লোকদের জন্য, মানে যারা এর সাথে আর কি যুক্ত থাকবেন। হ্যাঁ, সেই অল্প সংখ্যক বা গরিব, অপরিচিত, আগন্তুক, গোনায় না ধরা মানুষের মতো আর কি, তাদের জন্য সুসংবাদ। তো আমরাও দিন দিন আর কি গুরাবা হয়ে যাচ্ছি, অপরিচিত, অল্প সংখ্যায়। আহ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দান করুক। তো এক্ষেত্রে গুরাবার সাথে মিলবে না। গুরাবার জন্য সুসংবাদ ওই হাদিসে, কিন্তু এক্ষেত্রে যারা গুরা আর কি অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাদের জন্য তো আমরা সুসংবাদ দিতে পারবো না। তো আশা করি সবাই থাকবে, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাসের নষ্ট সামনের হয়ে যায়। দিকে যাই। আর দেখলাম ওরা এগুলো কি এমনি জিনিস বান্ধবী না। আচ্ছা, আমরা আছি রিডার 4, লেসন 8। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তো যেহেতু আমরা শুরু করেছিলাম, আমরা একটু সেখান থেকে রিভিশন দেই যে আসলে কি পড়েছিলাম। আমাদের লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ভাই, উনি অনেকগুলো সেন্টেন্স পড়েছিলেন লাস্ট ক্লাসে। সেগুলো আমি আরেকবার আমি পড়ি, তারপরে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। সেটা ছিল এরকম যে একটা প্রশ্ন হবে, মাযা ইউরিদু হাউলা'i তুল্লাবি, মানে এই ছাত্ররা কি চায়। প্রশ্নটা হচ্ছে এরকম যে এই ছাত্ররা কি চায়। তখন আমাদেরকে বলতে হবে যে এই ছাত্ররা এইভাবে করে কোনো একটা জিনিস চায় বা এরকম কিছু একটা চায়। সেটা আমাদেরকে আরবিতে বলতে হবে। তো বললেও আমাদের নিজেদের মতো করে বলা যাবে না। এখানে যে ক্লু দেওয়া থাকবে বা যেই নমুনা দেওয়া থাকবে, সেই নমুনার মতো করে আমাদেরকে চাইতে হবে। এখন এখানে প্রশ্ন আছে,
মাদা ইউরিদু হা উলা ইত্তুল্লাবি, এই ছাত্ররা কি চায়? তখন আমরা উত্তর বলবো হা উলা ইউরিদু না, এরপরে আন যোগ করে যে ক্লুটা দেওয়া থাকবে সেটা বলবো আমরা। উম, এখন আমরা দেখি যে কি ধরনের সেন্টেন্স আমরা গত ক্লাসে শিখেছিলাম। প্রথমটা হচ্ছে ইয়াদহাবুনা ইলাল মালআবি, তারা খেলার মাঠে যায়। এখন এখানে বলতে হবে যে তারা খেলার মাঠে যেতে চায়। তখন এভাবে বলতে হবে হা উলাই ইউরিদুনা আইয়াদহাবু। আন এসে মুদারিকে কি করে দেয়? মানসুব করে দেয়। এজন্য এই ইয়াদহাবুনা নুনটা পড়ে যাবে, এখানে একটা আলিফ আসবে। ইলাল মালাবি, তারা খেলার মাঠে যেতে চায়। হা উলাই মানে হচ্ছে দিজ আর, ইউরিদুনা তারা চায়, মানে এরা চায় আইয়াদহাবু যেতে, ইলাল মালাবি খেলার মাঠে। দুই ইয়াসকুনুনা ফি মাহাজিল জামিয়াতি, তারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে। আমাদেরকে তৈরি করতে হবে তারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতে চায়। তাহলে হা উলাই ইউরিদুনা আইয়াসকুনু ফি মাহাজিল জামিয়া। আচ্ছা, ইয়াজলিসুনা ফি সফিল আউয়ালি, তারা প্রথম লাইনে বা প্রথম কাতারে বসে। সফুন মানে হচ্ছে লাইন। তাহলে আমরা যদি বলি হা উলাই ইউরিদুনা আইয়াজলিসু ফি সফিল আউয়ালি, তারা প্রথম লাইনে বসতে চায়। আচ্ছা, ইয়ারজিউনা ইলাল মাহাজিই বাদাল হিস্সাতিস সানিয়া, তারা ফিরে যায় হোস্টেলে দ্বিতীয় পিরিয়ড বা ঘন্টার পরে। তাহলে আমাদেরকে বলতে হবে যে তারা দ্বিতীয় ঘন্টার পরে হোস্টেলে ফিরে যেতে চায়। তাহলে হা উলা ইউরিদুনা আইয়ারজিউ ইলাল মাহাজিই বাদাল হিস্সাতিল সানিয়া, তারা দ্বিতীয় ঘন্টার পরে আহ, ফিরে যেতে চায় তাদের হোস্টেলে। ইয়াফতাহুনান নওয়াফিদা, তারা জানালাগুলো খুলে। তাহলে আমাদেরকে বলতে হবে তারা জানালাগুলো খুলতে চায়। হা উলাই ইউরিদুনা আইয়াফতাহুন নওয়াফিদা। ইয়ারজিউনা ইলাল মাহাজিই বাদাল হিস্সাতি সালিসা, তৃতীয় পিরিয়ডের পরে তারা ফিরে যেতে চায় তাদের হোস্টেলে। তাহলে হা উলা ইউরিদুনা আইয়ারজিউ ইলাল মাহাজিই বাদাল হিস্সাতি সানিয়া, সরি দ্বিতীয় ঘন্টা। সেখানে একটু ভুল আছে। এটা এটা ঠিক আছে, ছয়টাতে একটু ভুল ছিল। আচ্ছা, সাতটা দেখি আমরা। ইয়াখুযুনা হাযিহিল মাজাল্লাতা ইলা বুয়ুতিহিম, তারা এই ম্যাগাজিনটা তাদের বাড়িতে নিতে চায়। তাহলে হা উলা ইউরিদুনা আইয়াখুযু হাযিহিল মাজাল্লাতা ইলা বুয়ুতিহিম। ইয়াগসিলুনা উজুহাহুম, তারা তাদের মুখমণ্ডল ধৌত করে। আমাদেরকে তৈরি করতে হবে তারা তাদের মুখমণ্ডল ধৌত করতে চায়। হা উলাই ইউরিদুনা আইয়াগসিলু উজুহাহুম। আচ্ছা, ইয়াদরিবুনি, তারা আমাকে মারে বা মারবে। তাহলে আমরা এখন তৈরি করব তারা আমাকে মারতে চায়। তাহলে হা উলাই ইউরিদুনা আইয়াদরিবুনি। ইয়াকরাউল কুরআনা, তারা কোরআন পড়ে। তাহলে আমাদেরকে তৈরি করতে হবে তারা কোরআন পড়তে চায়। হা উলাই ইউরিদুনা আইয়াকরাউল কুরআনা ইয়াদখুলুনাল মাকতাবাতা, তারা লাইব্রেরিতে
প্রবেশ করে, তাহলে আমাদের তৈরি করতে হবে তারা লাইব্রেরিতে প্রবেশ করতে চায়। হাউলাই ইউরিদুনা আইয়াদখুলুল মাকতাবাতা ইয়াকুলুনা লাকা শাইআন। তারা তোমাকে কিছু বলে বা বলবে, তাহলে তারা তোমাকে কিছু বলতে চায়। হাউলাই ইউরিদুনা আইয়াকুলু লাকা শাইআন ইয়াসআলুনাকা সুআলান। তারা তোমাকে একটা প্রশ্ন করে বা করবে, আমাদের তৈরি করতে হবে তারা তোমাকে একটি প্রশ্ন করতে চায়। তাহলে হাউলাই ইউরিদুনা আইয়াসআলুকা সুআলান ইয়াকুলুনা, তারা খায়, তাহলে আমাদের তৈরি করতে হবে তারা খেতে চায়। তাহলে হাউলাই ইউরিদুনা আইয়াকুলু ইয়াশরাবুনাল কহওয়াতা, তারা পান করে কফি, আমাদের তৈরি করতে হবে তারা কফি পান করতে চায়। হাউলাই ইউরিদুনা আইয়াশরাবুল কহওয়াতা। আচ্ছা, ইয়াজুরুনাল মুদিরা, তারা প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে বা করবে, তাহলে আমাদের তৈরি করতে হবে তারা প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে চায়। হাউলাই ইউরিদুনা আইয়াজুরুল মুদিরা। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা নতুন করে পড়ব লেসন রিডার 4 লেসন 8 এক্সারসাইজ 4 থেকে। আচ্ছা, এটা একজন আসবেন আপনাদের মধ্যে থেকে এবং পড়বেন প্লিজ। কে আসবেন? আসসালামু আলাইকুম। রোল 26। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিন আইনা আনতা, আপনাকে হুজুর অনেকদিন পরে আসলাম। আইনা আইনা কুনতা ফি হাদিহিল আইয়াম। জি হুজুর, আমি আসলে দুঃখিত। আমি এই সেমিস্টারের শুরুতে অনেকগুলা ক্লাস মিস করে যাই বিভিন্ন কমিটমেন্টের কারণে। পরে আসলে কভার করতে করতে ক্লাসের সাথেই গত ক্লাসও জয়েন করতে পারতাম, বাট কারেন্ট ছিল না, আমি যে লোকেশনে ছিলাম ওই জন্য আচ্ছা জয়েন আচ্ছা, করতে পারিনি। তো আজকে জয়েন করলাম হুজুর। ঠিক আছে। মানে আপনাকে দুইটা প্রশ্ন করা হয়েছে, একটা হচ্ছে যে আপনি এখন কোথায় আছেন, আর একটা হলো আপনি এতদিন কোথায় ছিলেন। সে- আমি আচ্ছা বর্তমানে চট্টগ্রামে আছি। তো আচ্ছা, আমার ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করতে হয়। তো দেখা যায় কমিটমেন্টের কারণে দেখা যায় যে সময় অনেক সময় মিলাতে পারি না ঠিক মতো। ও, আচ্ছা, মানে ঢাকা চিটাগাং আসা যাওয়া কি আপনার কাজের বিষয়ে? জি জি হুজুর, অফিসিয়াল কাজে আসা যাওয়া জি করতে জি, হয়। বুঝতে পারছি। ঠিক আছে, আল্লাহ আপনার জন্য সহজ করে দিক, আমরা দোয়া করি। আপনার সময় বারাকা দান করুক। আচ্ছা, আপনি এখানে পড়েন কি লেখা আছে? ওয়া ইয়াজহাবু, অর্থ বলেন। সে যায়। সুন্দর। তাহলে এবার পড়েন। হুয়া ইউরিদু আন ইয়াজহাবা, গুড। অর্থ বলেন। সে সে আহ, যেতে চায়। সুন্দর। আপনি তো অনেকদিন পরে এসেও সুন্দরভাবে বলছেন। অল্প অল্প পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলেন। ইয়া তাজহাবু, অর্থ বলেন। সে মহিলা যে তারা যায়, যেতে চায়। না না, যায়। তারা যায়, তারা যায়। না, একজন, সে মহিলা। সে মহিলা যায়। গুড। ইয়া তুরিদু আন তাজহাবা, তারা মহিলারা না, যায়। সে সে মহিলা যেতে চায়। হ্যাঁ। তো তারপরে দেখেন, আন্তা তাজহাবু। খেয়াল করে বলবেন, একটু পরে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে একটা দেখায় আর একটা, হ্যাঁ। জি। আচ্ছা, আনতা তাজহাবু অর্থ বলেন, সবাই লক্ষ্য করবেন প্লিজ। হ্যাঁ। তারা যায়। না, তুমি পুরুষ। তুমি পুরুষ যাও। গুড। এখন বলেন।
আন্তা তুরিদু আন্তা ঝাবা, তুমি পুরুষ যেতে চাও। আনা আজহাবু, আমি আহ, যাই। আনা ইউরিদু আন উরিদু, আজহাবা, উরিদু। আনা উরিদু আন আজহাবা, আমি যেতে চাই। নাহনু নাজহাবু, আমরা যাই। নাহনু নুরিদু আন নাজহাবা, আমরা যেতে চাই। সুন্দর। এখন দেখেন এইগুলো আমরা যতগুলো বললাম, হ্যাঁ, জি। সবগুলোই হচ্ছে ভার্বের যে প্রথম গ্রুপটা আমরা শিখেছি, ডুয়ার ইন পকেট, সেগুলোর ভার্ব ছিল। এবং তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের যখন প্রান্তিক পরিবর্তন হয়, মানে শেষ পরিবর্তনটা হয়, অর্থাৎ যদি ইয়াজহাবু কোনো কারণে মানসুব হয় অথবা মাজজুম হয়, তাহলে মেইন সাইনটা নিয়েই আসে। অর্থাৎ এখানে পেশ আছে মানে মারফু, মানসুব হলে জবর হবে, মাজজুম হলে সুকুন হবে বা জজম হবে, এরকম। এখন আবার আপনি এটা বলেন, হুয়া ইয়াজহাবু, অর্থ বলেন। সে যায়। এখন বলেন সে যেতে চায়। হুয়া ইউরিদু আন ইয়াজহাবা। এক্সিলেন্ট, ভেরি গুড। সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ, তারপরে এটা হি- পড়েন। হি- হিয়া তাজহাবু, অর্থ বলেন। সে মহিলা যায়। এখন বলেন এটা সে মহিলা যেতে চায়। হিয়া ইউরিদু, না, তুরিদু হবে। হিয়া তুরিদু আন তাজহাবা, সে মহিলা যেতে চায়। আন্তা তাজহাবু, তুমি যাও। বলেন তুমি, তুমি যেতে চাও। তুমি যেতে চাও। আন্তা তুরিদু আন তাজহাবা, আনা আজহাবু, আমি যাই। এখন বলেন আমি আনা যেতে চাই। আনা আহ, উরিদু আন আজহাবা, আমি যেতে চাই। আচ্ছা বলেন তো আমি মসজিদে যেতে চাই। আনা উরিদু আন আজহাবা ইলাল মসজিদে। নাহনু নাজহাবু, নাহনু নুরিদু আন নাজহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আপনি তো অনেক দিন পরে এসেই ভালো ছক্কা মেরে দিচ্ছেন, মাশাআল্লাহ। ফিটনেস আছে তাহলে। আলহামদুলিল্লাহ। ফিটনেস টেস্টে পাশ করে গেছেন আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার ম্যাচে নেওয়া হবে। আচ্ছা মাশাআল্লাহ, আপনি কি মাদ্রাসায় পড়ছেন নাকি? না হুজুর পড়ি নাই, বাট আমি ছোটবেলায় হুজুর কাছে পড়ছিলাম ভালোই। আচ্ছা, তো আপনার উচ্চারণ সুন্দর আছে, মাশাআল্লাহ। জি তো হুজুর, আমরা যখন ক্লাস 6-এ পড়তাম তখন যে স্কুলে পড়তাম ওখানে আরবি কবিতা মুখস্থ করতে হতো এবং লিখতে হতো। জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আরো আগে আপনি যদি আমরা একটু যাই, মানে আমি যদিও যদিও জানি না আপনার সময়টা, কিন্তু আমি যদি 80-র দশক বলি, হ্যাঁ, বা 90-র জি দশক বলি, সে সময় স্কুলে আরবি একটা বই ছিল, হাই হাই স্কুলে, আপনার জি 6 থেকে 9 পর্যন্ত, জি যেখানে আরবি পড়া লেখা ছিল। জি হুজুর, তো এরপরে আর সেটা ছিল না। ছিল তো না। যে যে বন্ধ কারণে হয়েছে। ওই সময়ে যারা পড়ছে, মানে মধ্যম মানের ছাত্র যদি আমি বলি, তাদেরও ধারণা আছে অনেক আরবি সম্পর্কে। এরপরে অনেক দিন এটা নাই। তো আমার আল্লাহ আবারও আমাদেরকে ফিরিয়ে আনার তৌফিক দান করুক। এবং এটা এখন তো অনেক মেথড বের হয়েছে, খুব সহজে সংক্ষেপে অনেক কিছু শেখা যায়। উম, তো সেজন্য যেন এটা আমরা আমরা যেন পারি এই কাজটা করতে। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে আরেকটু সামনে যাচ্ছি, সবাই লক্ষ্য করেন কিভাবে পরিবর্তনটা হচ্ছে।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এইটাই শেখাতে চাচ্ছি আপনাদেরকে, বা আর কি লেখক যিনি আছেন শেখাতে চেয়েছেন, বা আমাদের শিক্ষক যিনি আছেন বা যিনি সিলেবাস তৈরি করেছেন তিনি শিখাতে চাচ্ছেন যে ভার্বের একটা প্রান্তিক পরিবর্তন হচ্ছে, আন আসতেছে এবং ভার্ব এক ধরনের পরিবর্তন ঘটাচ্ছে তার ফিজিক্যালি এবং অর্থগত দিক থেকেও। সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। প্লিজ আপনি আবার বলবেন, হুম ইয়াজহাবুনা। অর্থ বলেন। সে মহিলা যায়। না না, তারা পুরুষ এটা। হুম হুম। তারা পুরুষ যায়। হুম। এখন নিচের লাইনটা বলেন। হুম ইউরিদুনা আন ইয়াজহাবু। হুম, তারা। তারা পুরুষ যেতে চায়। গুড। আচ্ছা, আগে দেখেন যেমন জবর হচ্ছিল শেষে, হ্যাঁ, জি, এইখানে এসে শেষে নুনটা পড়ে যাচ্ছে আর আলিফ আসতেছে। এই যে ইয়াজ জি, হাবুনা ছিল, সেখানে নুন চলে গেল, আলিফ আসলো আগে আন আসার কারণে। তাহলে আগের গ্রুপের চেঞ্জটা ছিল একরকম, এই গ্রুপের চেঞ্জটা আর এক রকম, সেটা হচ্ছে নুন চলে যাওয়া। হ্যাঁ। জি, জি। আচ্ছা। আনতুম তাজহাবুনা। তোমরা পুরুষ। তোমরা পুরুষ যাও। আনতুম তুরিদুনা আন তাজহাবু। তোমরা পুরুষ যেতে চাও। আনতি তাজহাবিনা। তোমরা মহিলা যাও। না না, তোমরা না, আনতি তুমি মহিলা। তুমি মহিলা যাও। আন্তি হচ্ছে তুমি মহিলা। আনতি তুরিদুনা আন তাজহাবি। অর্থ বলেন। আহ, তুমি মহিলা যেতে চাও। Good. এখন আমি আপনাকে ওই প্রথমটা দেখাবো, পরেরটা আপনাকে বলতে হবে, নুনটা চলে যাবে। প্লিজ প্রথমে এটা বলেন যেটা আছে। হুম ইউরিদুনা। হুম। তুমি যাও। না না, তারা পুরুষ। তারা পুরুষ যায়। হুম। হুম ইউরি আহ, হুম ইউরিদুনা হুম। আন ইয়াজহাবু। গুড। তারা অর্থ বল। পুরুষ যেতে চায়। আনতুম তাজহাবুনা। তারা মহিলা যায়। আনতুম তাজহাবুনা। আন্তুম আনতুম তুরিদুনা। আনতুম তুরিদুনা আন তাজহাবু। আনতি তাজহাবিনা। এখন বলেন, তুমি মহিলা যেতে চাও। তোমরা না, তুমি তোমরা যাও। মহিলা, তুমি মহিলা। তুমি মহিলা যাও। আনতি তুরিদুনা না, আন আন্তি তাজ তুরি দি না। আনতি তুরিদিনা আন তাজহাবি। হ্যাঁ। গুড। তাহলে প্রথম একটা গ্রুপের আমরা চেঞ্জ দেখেছি যে শেষে জবর হচ্ছে, পরের গ্রুপটাতে দেখলাম শেষের নুনটা চলে যাচ্ছে। হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে যেটা আসতেছে এটার কোনো চেঞ্জ হবে না। পরেন কি লেখা আছে। হুন্না ইয়াজহাবনা। হ্যাঁ, তারা মহিলারা। তারা মহিলারা যায়। হুন্না ইউরিদনা আন ইয়াজহাবনা। হুম। তারা মহিলারা যেতে চায়। গুড। আনতুন্না তাজহাবনা। তোমরা মহিলারা যাও। আনতুন্না তুরিদনা আন তাজহাবনা। তোমরা মহিলারা যেতে চাও। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর করে বললেন। এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখেন, শেষের দুইটা আবার আমি একটু জিজ্ঞাসা করি, আপনি একটু নিজে থেকে বলার চেষ্টা করেন। হুন্না ইয়াজহাবনা। হুন্না ইউরিদুনা
আইন ইয়াজহাব, না হাবি, হুন্না, না হুন্না ইউরিদে না, আই হুন্না ইউরিদ, ইয়াজহাবনা। এটার কোনো চেঞ্জ নেই। জি, হুন্না ইউরিদে না, মানে ওই ইউরিদু ভার্বটাও সেম প্যাটার্নে চেঞ্জ মানে থাকবে, হ্যাঁ, হুন্নার সাথে যেটা যাবে আর কি, তারা মহিলা। তারপরে আন্তুন্না তাজহাবনা, তারা মহিলা যায়। না না তোমরা, তোমরা মহিলা যাও। এখন বলেন তোমরা মহিলারা যেতে চাও। আন্তুন্না ইউরিদনা আন তাজহাবি, আন তাজহাবনা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দরভাবে বললেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তিনি কিন্তু বলবেন যে আমি বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে আমরা এক্সারসাইজ 5 থেকে করব। এখানে আপনাদেরকে ইয়াদহাবু ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। হ্যাঁ, এটাকে ইয়াদহাবু ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। এইবার আরেকজন আসবেন একটু স্বেচ্ছায় প্লিজ। আসসালামু ওস্তাদ আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, প্রথমে সম্ভবত শাহিন ভাই সালাম দিছেন, ওনার আহ, জোরের কাছে আপনি জিতে গেছেন মোহাম্মদ আশরাফ ঠিক পারভেজ। আছে ইনশাআল্লাহ ও, স্যার। এখন একজনের গলা বড় থাকলেই তারে সুযোগ দেওয়া ঠিক হবে না, এটা অবিচার হবে, হ্যাঁ। ঠিক আছে ওস্তাদ, এখন অসুবিধা নাই। তিনি আগে বলছেন তাকে আসে, আমরা আসবো আপনার কাছে। থ্যাংক ইউ আশরাফ পারভেজ ভাই। আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 5-এ। দেখেন, এখানটাতে আমরা পূরণ করব। লক্ষ্য করেন, আন আছে, এরপরে যে মুদারির ভার্বটা বসবে তার মানসুব ভার্সন বসবে এখানে। এটা খেয়াল করে উত্তর দিতে হবে। প্রথমে আমরা আগে দেখি যে এখানে কি লেখা আছে, সেন্টেন্সটা আসলে অর্থগত দিক থেকে কি হতে পারে। শাহিন ভাই আপনি একটু পড়েন প্লিজ। জি হুজুর, প্রথমে আছে তুল্লাবু আন। এর পরের অংশ আছে ইলাল মুতহাফি গদার। গদান, মুতহাফ মানে কি জানা আছে আপনার? আহ, না হুজুর। ও জাদুঘর বা পোস্ট অফিস। না, মিউজিয়াম। মিউজিয়াম। হ্যাঁ, আর গদান মানে আগামীকাল। টুমোরো, ইয়েস। আগামীকাল। তাহলে এখন দেখেন তো, মানে কি এখানে কি লেখা হতে পারে, বা আমরা যেটা বানাতে চাচ্ছি সেটার অর্থটা কি? আমরা ছাত্ররা, ছাত্ররা আগামীকাল মিউজিয়ামে যেতে চায়। সুন্দর। এখন মাঝখানের ভার্বটা বসান। ইউরিদুত তুল্লাবু আন ইয়াজহাবু। ইয়াযহাবু, একটু লম্বা করে বলেন তাহলে। ইয়াজহাবু ইলাল মুতহাফি গদান। মাশাআল্লাহ। আবার অর্থটা বলেন। ছাত্ররা আগামীকাল আহ, মিউজিয়ামে যেতে চায়। আবার ওইভাবে আগে আমরা অর্থটা বের করার চেষ্টা করব, হ্যাঁ। জি হুজুর। স্যার আসসালামু ইয়া আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আগের প্রথম সেন্টেন্সটা একটু স্যার, ওই যে এখানে ইউরিদু এবং তুল্লাবু, এটা তো স্যার তুল্লাবু তো প্লোরাল। এখন জি, ইউরিদুটা কি এখানে প্লোরাল হবে নাকি এটা যেটা আছে এটাই থাকবে? এটাই থাকবে। আমরা একটা নিয়ম শিখেছিলাম 3 নম্বর বইয়ে, যে ভার্ব যদি শুরুতে আসে, সেন্টেন্সের শুরুতে, তাহলে ভার্বটা একবচন হবে। এই ও, কনসেপ্টটার আরেকটা নাম ছিল ডাবল ডুয়ার হয় না একটা ভার্বের। আচ্ছা তো স্যার, সেক্ষেত্রে পড়ছে স্যার। ভার্ব যদি বসে আগে, তাহলে ভার্বটা একবচন হবে। জি স্যার, মনে পড়ছে, জি স্যার, রাইট। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এবং ভার্বের পরে যদি ডুয়ারটা উল্লেখ থাকে, হ্যাঁ, তাহলে ভার্ব একবচন হবে। আচ্ছা, জি স্যার। এরপরে প্লিজ। ইয়া উসামাতু, হে উসামা, তুরিদু আন, মানে তুমি কি চাও, ইলা মাকতাবিল
বারিদি লিতা খুজা লিতা খুজাল বারকিয়াতে বারকিয়াতা। হ্যাঁ, ইয়া উসামা, উসামা একজন পুরুষের নাম। হ্যাঁ, জি হুজুর। তাহলে অর্থ কি হে হতে উসামা, হ্যাঁ, তুমি কি চাও আহ, ইলা মাকতাবি। পোস্ট অফিস, আহ, মাকতাবিল বারিদি যদি একসাথে বলি। আচ্ছা হুজুর, পোস্ট অফিসের দিকে যেতে লিতা খুজাল বারকিয়াতা। বারকিয়াতুন মানে? টেলিগ্রাম। গুড। তুমি কি পোস্ট অফিসের দিকে টেলিগ্রামের জন্য যেতে চাও? টেলিগ্রাম নিতে গ্রহণ করতে যেতে চাও প্রশ্ন। তাহলে এখন শূন্য স্থানে কি ভার্ব হবে? হ্যাঁ, তাজহাবু। না, তুমি পুরুষ একজন। তুমি পুরুষ একজন। আচ্ছা, তাজ হাবু। হ্যাঁ, তাজ হাবু। টান হবে তাজহাবু। না। না না, টান হবে না। আচ্ছা, বুঝতে পারছি হুজুর। জি, তাজহাবু। এখন তাজ হাবুর আগে যদি আন বসে, তখন তাজ হাবুকে কিভাবে পড়তে হবে? তাজহাবা। গুড। টান হবে না। হ্যাঁ, এখন পুরো সেন্টেন্সটা একসাথে বলবেন এবং অনুবাদ বলবেন। সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ। ইয়া উসামাতু আতুরিদু আন তাযহাবা ইলা মাকতাবিল বারিদি লিতাখুযাল বারকিয়াতা। হে উসামা, তুমি কি পোস্ট অফিসের দিকে টেলিগ্রাম আহ, নেয়ার জন্য যেতে চাও? মাশাআল্লাহ। আনা উরিদু আন ইলা বালাদি ফি উতলাতিস সয়ফা সয়ফি। আহ, অর্থটা ঠিক, সয়ফির অর্থটা ভুলে গেছি হুজুর, বলছিলেন। সয়ফ মানে হলো গরম, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। আহ, আমি প্রথম অংশটা হচ্ছে আনা উরিদু, মানে আমি চাই। শাহিন ভাই, আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন, হ্যাঁ প্লিজ। জি হুজুর। জি প্লিজ, এখন বলবেন। জি। আনা উরিদু মানে? আনা উরিদু মানে হচ্ছে আমি আমি চাই। আর পরের শূন্যস্থানে তো আর ইয়াজহাবা প্যাটার্নে আসতেছে, তাহলে কি বসবে? ওইখানে আজহাবা। গুড। তাহলে এতটুকু আমরা কি অর্থ পেলাম? আনা উরিদু আন আযহাবা। আহ, আমি যেতে চাই। গুড। আমি যেতে চাই। এবার ইলা বালাদি। ইলা ইলা বালাদি মানে আমার বাড়ি। আমার, হ্যাঁ হ্যাঁ, ঠিক বালাদি আছে, আমার 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 বাড়ি। দেশ, আমার দেশে বা আমার বাড়িতে। হ্যাঁ, আহ, জি হুজুর। আর উতলাতে সয়ফা মানে তো গরমের ছুটি, গ্রীষ্মের জি ছুটি। জি। তা আমি গ্রীষ্মের ছুটিতে আমার বাড়িতে যেতে চাই, বা আমাদের দেশে যেতে চাই, আমার দেশে যেতে চাই। জি, তারপরে? ইউরিদু আমি। হ্যাঁ, আম্মুন মানে কি? আইন মিম। আহ, আম্মুন মানে হচ্ছে চাচা, শাব্দিক চাচা। অর্থে। হ্যাঁ, আম্মুন মানে চাচা। আচ্ছা আবার আম্মুন আচ্ছা। হচ্ছে যে ওই যে ফ্রেন্ড হিসেবেও দেখি বলে আম্মুন। হ্যাঁ, আহ, আমাদের দেশে তো ফ্রেন্ডকে মামা বলে আর কি।
কোথায়, আমাদের বাংলাদেশে? জি হুজুর, অনেকে ফ্রেন্ডকে মামা বলে না। হ্যাঁ না, ঢাকায় চলে আর কি, সবাই সবাই মামা বলে। ঠিক আছে, এটা আছে ঢাকায়, আমি খেয়াল করছি। তো এখন মানে অ্যাকর্ডিং টু ইসলামিক ভিউ, যে এখানে হচ্ছে ভাই ভাই ঠিক আছে, কিন্তু ঢাকার লোক এটাকে মামা বানায় ফেলছে। হ্যাঁ, এখন আবার মজার ব্যাপার হচ্ছে, আরবের অনেক দেশে মামা মানে হচ্ছে মা, মানে মাদার। তো আচ্ছা। এখানে মামা বলে এটা এসে গেছে আসলে ঢাকার লোকের হাত ধরে, মানে আমার যতদূর জানা আছে, ভিন্ন হতে পারে। তাহলে ওই তো আমরা শাব্দিক অর্থই ধরি চাচা, হ্যাঁ। ইউরিদু আম্মি, তাহলে কি হতে পারে অর্থ? আমার চাচা চান। গুড। এবারে আনের পরে শূন্য স্থানটা বসায় ফেলেন। আহ, ইয়াজহাবা। গুড। তাহলে এতটুকুর অর্থ কি হবে? আমার চাচা চান। তারপরে আন ইয়াযহাবা, ইলা যে- যেতে যুদ- যেতে, ইলা যে যুদ্ধাতা। যেতে মানে আমার চাচা আমার যেতে চান, চাচা যেতে চান। জি। এই পর্যন্ত তাই না? আমার চাচা জি যেতে হুজুর, চান। আমার চাচা যেতে চান। তারপরে ইলা যুদ্ধাতা লি ইয়াশতারিয়া সাইয়ারতান। হুম, সাইয়ারতান মানে তো গাড়ি। গাড়ি। লি ইয়াশতারিয়া ক্রয় ইয়াশতারি করতে। ক্রয় করতে। যুদ্ধাতান দোকান। না না, যুদ্ধা মানে জেদ্দা। আচ্ছা, জায়গার নাম। হ্যাঁ। তাহলে আমার ইউরিদু আম্মি আন ইয়াজহাবা আন ইলা ইয়াদহাবা। গুড। ইয়াজহাবা ইলা যুদ্দাতা লি ইয়াশতারিয়া সাইয়ারতান। হুম। আমার চাচা গাড়ি কেনার জন্য জেদ্দা যেতে চান। গুড, ভেরি গুড। এই যে জেদ্দা, হ্যাঁ, এটা কিন্তু আপনি কি হজে বা ওমরাতে গেছেন? না হুজুর, যাওয়া হয়নি। আচ্ছা, তো এই যে জেদ্দা হচ্ছে একটা এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং মক্কা থেকে এটা কাছে, খুবই কাছে। তো এই জেদ্দাটা হচ্ছে আপনার ব্যবসায়িক স্থান হিসেবে খুব সমাদৃত প্রাচীন কাল থেকে, হ্যাঁ, অনেক একদম। এবং আপনি যদি সৌদি আরবের ম্যাপ দেখেন, এভাবে করে এভাবে করে এভাবে করে এইভাবে, এটা যদি সৌদি আরব হয়, তাহলে মক মানে আহ, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, এই এই জায়গাটুকে, এই এই সাইডটাতে, এইখানে। আর এইখানে হচ্ছে রিয়াদ, এই সোজা ধরে এইখানে দাম্মাম বা এই দিকটাতে। আর এই পুরা জায়গাটা ফাঁকা সৌদি আরবের, বুঝছেন, এই সাইডটাও ফাঁকা, এই সাইডটাও ফাঁকা। মানে সৌদি আরবের লোক এই টি প্যাটার্নে থাকে ওইখানে বসবাসটা, হ্যাঁ। এরকম লম্বালম্বি, যেটা হচ্ছে আপনার রেড সির পাশে এলাকা, এখানে এভাবে চলে আসছে বড় সাগর। আর এইটা এইখানে এই এই লাইন ধরে কিছু মানুষ থাকে, আর বাকি এই পাশ একদম ফাঁকা। তো জেদ্দা হলো অনেক পুরনো ব্যবসায়ী শহর, এখানে এখনো আপনার বেচা কেনার জন্য বিখ্যাত। আর জেদ্দা এয়ারপোর্টের নাম শুনেছি আমরা হ্যাঁ, এবং এই সবাই। জেদ্দার পাশেই হচ্ছে এক সমুদ্র, ওই যে আগের দিন সাজিদ স্যার বলছিলেন রেড সি। এবং অনেক প্রাচীন কাল থেকে এই, যেহেতু সাগর কেন্দ্রিক বা নদী কেন্দ্রিক স্থানগুলোতে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে, তো এইভাবে করে এই মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, এইসব জায়গার মানুষের সাথে পৃথিবীর অন্য অন্য দেশের মানুষের সবসময় একটা যোগাযোগ ছিল। কারণ এটা আপনার ওই সমুদ্রের পাশের এলাকা, এখান থেকে মানুষজন যায়, যাওয়া আসা করে আর কি। আর এই সৌদি আরবের এই নিচের দিকে ম্যাপ যদি দেখেন, এখানে ইয়ামান, তার পাশে এই জায়গাটা হচ্ছে ওমান। আর এইখান থেকে এসে আফ্রিকার একটা জায়গা পড়ছে নাইজার এবং নাইজেরিয়া। আর এইখানে হচ্ছে ইয়ামান। অনেক সময় শুনবেন যে নাইজেরিয়ার লোক সমুদ্রের জাহাজে হানা দিছে, বা ইয়েমেনের লোক জাহাজে হানা দিছে, শুনেন না? ওই যে জাহাজ ছিনতাই করে বা জাহাজ জি আটকে হুজুর, ফেলে। জলদস্যু। জি জি, জলদস্যু আর কি। আমাদের চোখে তারা জলদস্যু, তাদের চোখে হয়তো সেটাই পেশা, তাদের এলাকা। সেখান থেকে আপনি গেলে তাদের যদি টাকা পয়সা না দেন, তাহলে হবে আপনার আপনার দেশে
আপনার আকাশের উপর থেকে কেউ গেলে, সমুদ্রের ভিতর থেকে কেউ গেলে যেমন আপনাকে টাকা দিতে হয়, তো ওরকম তাদের হয়তো ভিউ আছে। যাই হোক, তো এখানে আবার অনেক রকম গল্প আছে। ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই এই সমুদ্র থেকে এসে এই পাশে একটা মহাসমুদ্রের সাথে মিলেছে, এটা সম্ভবত আরব সাগর, এবং হ্যাঁ, আরব সাগর বলে আর কি। তো যখন যদি কখনো হজ ওমরাতে যান তাহলে জেদ্দা ঘুরে আসবেন। জেদ্দা অনেক ইনশাল্লাহ। প্রাচীন শহর এবং ব্যবসা বাণিজ্যের জন্য খুব বিখ্যাত। মানে যেই জিনিসটা আপনি মক্কা মদিনায় কিনবেন 10 টাকায়, জেদ্দায় আপনি সেটা পাবেন 5-6 টাকায়। বুঝছেন, মানে এরকম কম দাম। হুজুর, হজ করতে গিয়ে কি এরকম দূরে বা ওই দেশের অন্যান্য জায়গায় দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে। হজ তো নির্ধারিত কয়েকদিন। হ্যাঁ, হজের দিন হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। বলেন হজের দিন কোন কোন দিন? 8, 9, 10। হ্যাঁ, 8, 9, 10। ঠিক আছে। এই দিনে আপনাকে কাজ করতে হবে, নির্ধারিত কাজ। এরপরে আপনি কুরবানি দিবেন, মাথার চুল ফেলে দিবেন। আপনার হজ শেষ। ঠিক আছে, ওই যে বিয়ে মানে ফাইনাল তাওয়াফ করে হজ শেষ। এরপরে বা এখন যারা যাচ্ছে, ঠিক আছে, তাদের ঠিক কিন্তু আছে। কোনো আর কি কোনো কাজ নাই এখন। ওনরা যাবে, প্রথমে ওমরা করে নিবে, ওনরা এহরাম বেঁধে ওমরা করার পরেই ওনাদের আর কিছু নাই, মানে কোনো ওয়াজিব কোনো কাজ নাই, মানে ওয়াজিব ফরজ কিছু নাই যে করতেই হবে, কোনো আনুষ্ঠানিকতা নাই। যত আনুষ্ঠানিকতা ওই কয়টা দিনকে কেন্দ্র করে। তারপরে আবার সবাই ফ্রি, তখন যে যার মতো যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবে। তারপরে প্লিজ। আইনা তুরিদনা আন, আম, এটা হচ্ছে তোমরা মহিলা প্লুরাল আর কি। এটা আম, তোমরা মহিলারা চাও। আহ, এখানে হবে হচ্ছে হুজুর তাজহাবনা। গুড। আইনা তুরিদনা আন তাজহাবনা, তোমরা মহিলারা চাও, যেতে চাও। তোমরা মহিলারা বায়াদাদ কোথায় দর, যেতে চাও? তোমরা মহিলারা কোথায় যেতে চাও? বায়াদাদ দরসা ইয়া আহওয়া উত। আহ, ইয়া আখাত, হে হে বোনেরা। বুঝতে পেরেছি হুজুর। সে বায়াদাদ দরসা, বায়াদা মানে তো পরে, হুম দরসা হচ্ছে দারাসা, লেসন, হুম। অধ্যয়ন, পড়াশোনা। জি। তোমরা পড়াশোনা, হে আমার বোন, বোনেরা তোমরা পড়াশোনার পরে কোথায় যেতে চাও? আচ্ছা, আমি একটা ভুল কথা বলেছি। হজের দিন 3 দিন না, এটা আমি ভুলে বলে ফেলছি। হজের দিন হচ্ছে 5 দিন। হ্যাঁ, 5 দিন হচ্ছে হজের নির্ধারিত। আপনার এই 5 দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আর তারপরে হচ্ছে 11 আর 12। তাহলে এই 5 দিন। হ্যাঁ, আর জি 8 হুজুর। তারিখে আপনাকে এহরাম বেঁধে মিনায় অবস্থান করতে হবে। মিনা নামে একটা জায়গা আছে আরাফাতের পাশে। তারপরে সেখান থেকে পাশে আরাফা, 9 তারিখে আরাফার ময়দানে আসতে হবে, এখানে সারাদিন থাকতে হবে। 10 তারিখ হচ্ছে আপনাকে, যেদিন ঈদের দিন আর কি, মুজদালিফায় রাত যাপন করতে হয়, পাথর সংগ্রহ করতে হয়, পাথর মারতে হয়, কুরবানি করতে হয়, মাথা মুন্ডন করতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হজের। তারপরে 11 আর 12 তারিখে আপনাকে তাওয়াফ করতে হবে ওই কাবা ঘর। তারপরে আবার পাথর নিক্ষেপের বিষয় আছে, এবং মিনায় রাত যাপনের ব্যাপার আছে। 5 দিন। হ্যাঁ, ভুলে বলে জি ফেলছি আমি হুজুর। দিন। তারপরে প্লিজ। নাহনু নুজিদু আন,
সরি হুজুর, নাহনু নুরিদু আন। হ্যাঁ, আন, আর নাহনুর ক্ষেত্রে কোন আন ভার্বটা বসবে? নাজহাবা। গুড। তাহলে এতটুকুর অর্থ কি হবে? নাহনু নুরিদু আন নাজহাবা। আহ, আমরা, আমরা যেতে চাই। হুম, আ- ইলা পাকিস্তানা ফিল উসবুইল মুকবিল। উসবুন মানে সপ্তাহ, মুকবিল মানে আগামী। আচ্ছা হুজুর, ইলা পাকিস্তানা, পাকিস্তান নাকি হুজুর? হ্যাঁ, পাকিস্তানে যেতে চাই আমরা। জি। আমরা পরবর্তী সপ্তাহে পাকিস্তানে যেতে চাই, যুদ্ধ যদি না লাগে। আচ্ছা, ভারত পাকিস্তান তো অনেকবার যুদ্ধ হয়েছে। তো এখন এই যুগে যুদ্ধ তো হয় না সাধারণত, হ্যাঁ, এই ধরনের দেশে। আল্লাহ ভালো জানেন আর কি। আচ্ছা, আ- আখাওয়াতি ইউরিদনা আন ইয়াজহাবনা। আখাওয়াতি ইউরিদনা আন ইয়াজহাবনা। গুড। তাহলে আমার বোনেরা আহ, চান। আমার আমার বোনেরা যেতে চান হুম। ইলাল মাকতাবাতি হাজাল মাসা। হুম, মাসা। বিকালে বা সন্ধ্যায়। আমার বোনেরা সন্ধ্যায় আহ, মক্তবে আহ, যেতে চায়, লাইব্রেরি এটা, হ্যাঁ। লাইব্রেরিতে যেতে চায়। উম্মি তুরিদু আন তাজহাবা। গুড। সয়দালিয়াতুন মানে ফার্মেসি, হ্যাঁ। জি হুজুর। আমার মা যেতে চান ইলা সয়দালিয়াতি লিতাশতিরা তাশতির ইয়া দাওয়াআন। হ্যাঁ, দাওয়ান মানে আহ, ওষুধ। ওষুধ। আর আমার মা ফার্মেসিতে ওষুধ কেনার জন্য যেতে চান। Good. মাতা তুরিদিনা আন আহ, তাজহাবি। গুড। তাজহাবি। গুড। অর্থ কি হবে? কখন? কখন আহ, তোমরা তুমি। তুমি আহ, মহিলা, হুম, কখন তুমি কখন যেতে চাও? তুমি যেতে চাও ইলাল মুস্তাশ মুস্তাশফা অর্থ লি ইয়াদ। জি হুজুর। ইলাল মুস্তাশফা অর্থ হসপিটালে। হসপিটালে। তাহলে কখন তুমি যেতে চাও? কখন তুমি যেতে চাও হসপিটালে লি ইয়াদাতিল ফলাতি ইয়া উম্মা কুলসুম। হ্যাঁ, উম্মে কুলসুম একজনের নাম, হ্যাঁ, একজন মহিলার নাম। আচ্ছা, বুঝতে যে পেরেছি হে হুজুর। উম্মে হে কুলসুম তুমি উম্মে কখন। কুলসুম, তুমি কখন হসপিটালে মানে যেতে চাও। হ্যাঁ, ইয়াদাতিল খালাতি, খালাকে দেখতে। ঠিক আছে, ইয়াদাতুন মানে রুগী ভিজিট করা। কখন আচ্ছা তুমি হুজুর। তোমার খালাকে দেখতে হসপিটালে যাবে? উম্মে কুলসুম, কখন তুমি তোমার খালাকে দেখতে হসপিটালে যেতে চাও। আচ্ছা, একটু 1 মিনিট অপেক্ষা করবেন প্লিজ।
আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর একটা বলেন প্লিজ, এখান থেকে এটা চলে আসছে আগে। জি জি। ইয়া ইখওয়ানু, আহ, হে আমার ভাইয়েরা। ইয়া ইখওয়ানু আতুরিদুনা আন তাযহাবু, হে আমার ভাইয়েরা, তোমরা কি যেতে চাও ইলা হাদিকতিল হায়ানাতাল ইয়াউমা। হুম। আহ, হাদিকতিল হায়াওয়ানাত একসাথে মানে হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানা। গুড। জি। ইয়াউমা তো আজকে। হ্যাঁ। সে আমার ভাইয়েরা, তোমরা কি আজকে চিড়িয়াখানায় যেতে চাও? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি তো অনেক গ্যাপ ছিল, তারপরে তো আলহামদুলিল্লাহ ভালো করে বলছেন। তাহলে কি গ্যাপ দিলে ভালোভাবে বলা যায় নাকি? অবশ্যই না, হুজুর, গ্যাপ না গেলে হয়তো আরো ভালো হতো। গ্যাপ তো আচ্ছা। ভালো না। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে এক্সারসাইজ 6 থেকে আমরা বলবো। এবার কি আশরাফ পারভেজ আপনি আছেন? মেজর আশরাফ পারভেজ। আচ্ছা, উম, তারপরে হচ্ছে কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলবেন, দেখেন এখানে আমাদেরকে বলতে হবে লি এর সাথে মুদারির ভার্বটা, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব যোগ করে আমাদেরকে বলতে হবে, হ্যাঁ? দেখেন, আপনি চেষ্টা করেন। স্যার, খরাজাত তুল্লাবু মিনাল ফাসলি, ছাত্ররা ক্লাস থেকে বেরিয়ে গেল। লি মানে স্যার কি জন্য বেরিয়ে গেল এটা বলতে হবে। সাবাবা, সাবাবা দাউদাইন, দাউদাইন তো স্যার নয়েজ, আর সাবাবা মানে কি স্যার? কারণ। ও, নয়েজের কারণে ছাত্ররা বের হয়ে গেল। না, নয়েজ এর কারণে না, ঠিক। নয়েজ, দেখেন একটা লি আছে। জি স্যার। তো এখন আমাদের নয়েজের কারণ জানার জন্য। ও আচ্ছা আচ্ছা স্যার। হুম? লি তো ব্যাখ্যা প্রদান করে, অর্থাৎ কোন হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা ঘটার কারণে এটা বুঝাবে। জি স্যার। তাহলে তারা তারা জানে বা তারা জানতে। তাহলে স্যার এটা হবে লি তারিফা না স্যার? হ্যাঁ, আসছেন আরেকটু, মানে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে তারিফা না, তারা পুরুষেরা জানে বা জানবে, কি হবে? স্যার ইয়াজহাবু, ইয়াজহাবু না, তাই না? জি স্যার। তাহলে ইয়া আরিফু। ফুনা, হ্যাঁ, এখন লি আসলে আবার না, নুন থাকবে না। রিফু, জি স্যার বুঝতে পারছি। এখন লি পুরোটা, স্যার আন্ডারস্ট্যান্ড। এবার হ্যাঁ, পুরোটা বলেন। তাবু, খরাজাত তুল্লাবু মিনাল ফাসলি লি ইয়ারিফু সাবাবাদ দাউদাই। ফাসলি না, এখানে আছে ফুসুলি। ও ফুসুলি হচ্ছে বহু বচন ফাসলুনের, হ্যাঁ। জি স্যার। জি স্যার, অর্থাৎ কুশলী। স্যার আন্ডারস্ট্যান্ড স্যার। এখন ছাত্ররা ক্লাসগুলো থেকে নয়েজ নয়েজের কারণ জানার জন্য বের হয়ে গেল। মিন আই ইদাআতিন তুরিদুনা, মিন আই মানে স্যার ফ্রম হুইচ, কোথা থেকে, ইজাআতি, ইজাআতি। ইজাতিনকে আপনি এর মধ্যে নিয়ে নেন, মিন আইয়ি ইজাতিন, এই তিনটা শব্দকে জি আপনি স্যার। একসাথে অনুবাদ করেন। ইজাতিন মানে হচ্ছে চ্যানেল বা রেডিও। হ্যাঁ, কোন রেডিও থেকে তুরিদুনা চাও, আন আন ইয়াসমাউ, আন ইয়াসমাউল আখবারা না, ইয়া। তুরিদুনা দেখেন তোমরা চাও, তাহলে জি স্যার। ওই শোনা ভার্বটাও তোমরা প্যাটার্নে বসবে। তাসমাউ, তাসমাউল
আখবারা ইয়া সাদাত, ইয়া আচ্ছা, সাদাত। না, এখানে এই সাদাতুর অর্থটা আমরা এখনো কখনো আপনাদেরকে বলিনি। সাইয়েদ, ঠিক আছে? জি স্যার। সাইয়েদ মানে হচ্ছে জনাব, মহাদয়, স্যার, ঠিক আছে? জি আবার স্যার। সাইয়েদ অর্থ হয় নেতা। দেখবেন অনেকে বলে সাইয়েদুনা, মানে হ্যাঁ হ্যাঁ আমাদের নেতা। স্যার। আবার সৈয়দ বংশ আছে, তারাও শুরুতে সৈয়দ লাগায়। আচ্ছা, সৈয়দই হচ্ছে মূলত সাইয়েদ। রাইট। সাইয়েদ এক বচন, বহু বচন হচ্ছে সাদাতুন, এই যে সেই শব্দটা। আমি স্যার কি একটু লিখে দেখাবো? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তারপর একটু দেখাই, পরে একটু সুবিধা হবে। দেখেন, সাইয়্যিদুন, সাইয়েদুন, হ্যাঁ, অনেকের নাম হয় না সাইদ। জি স্যার। আচ্ছা, এটা কিন্তু সেই সাইদ না, সেটা হচ্ছে এরকম সাইদুন, আর এটা হচ্ছে সাইয়েদুন। স্যার। সাইয়েদুন আমরা ধরতে পারি জনাব বা মহাদয়, বহু বচন হচ্ছে সাদাতুন। সাদাত। হ্যাঁ, তাহলে এখন এটার অর্থ বলেন। মিন আই ইদাআতিন তুরিদুনা আন তাসমাউল আখবারা ইয়া সাদাত, ইয়া সাদাত। হে মহোদয়গণ, আপনারা কোন রেডিও থেকে খবর শুনতে চান? মাশাআল্লাহ। ইয়া জয়নাবু আয়ুমকিনুকি, আহ, হে জয়নাব, আয়ুমকিনুকি, তুমি কি তুমি কি পারো? আন হাদাল উনওয়ানু, হাদাল উনওয়ানু বিল লুগাতিল ফরান্সিয়াতি। ফরাসি ভাষা। উনওয়ান, উনওয়ানা মানে কি ঠিকানা। স্যার? ও ঠিকানা, হ্যাঁ। এটা হবে আহ, আহ, হে জাইনাব, তোমার হে দ্বারা জয়, কি সম্ভব জি স্যার, তোমার দ্বারা কি সম্ভব? আন, আন আহ, আন লিখতে? লিখতে। আন, আন আন আহ, কাতাবা, এটা হবে স্যার। তুমি মহিলা লেখো, কি হবে? স্যার এটা হবে স্যার তাক, তাকতাবা। তাকতুবিনা, তাই না? ইয়েস স্যার। তাহলে নুন পড়ে যাবে। তাকতুবি, আন তাকতুবি, আন তাকতুবি হাদাল উনওয়ানা বিল লুগাতিল ফরান্সিয়াতে। হে জয়নাব, তোমার দ্বারা কি সম্ভব বা তুমি কি লিখতে পারো? আন তাকতাবি, তোমার ইয়ে, লিখতে পারো হাদাল উনওয়ানু, এই ঠিকানাটা, বিল লুগাতিল, ফ্রেঞ্চ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় কি তুমি এই ঠিকানাটা লিখতে পারো? Good. খরাজাত, খরাজাত তলিবাত, আহ তলিবাতুল জুদুদ। তো স্যার, নতুন ছাত্রী, নতুন ছাত্রী বের হয়ে গেছে। নতুন লি- ছাত্রীরা নতুন ছাত্রীরা বের হয়ে গেছে। লি, বের হয়েছে। লি ইলাল মুদি মুদিরাতি, অর্থাৎ প্রিন্সিপালের ইয়ে থেকে, প্রিন্সিপালের নিকট থেকে বের হয়ে গেছে নতুন ছাত্রীরা। লি, আহ, না, লি নতুন স্যার। ছাত্রীরা বের হলো হুম। আহ প্রধান শিক্ষিকার কাছে যেতে। আচ্ছা স্যার, ও জি স্যার, প্রধান শিক্ষকের কাছে যেতে। আহ, এটা স্যার, তাহলে এটা তারা স্যার, মহিলা যায়, এটার আরবি কি হবে? তারা মহিলা যায়। হুম, এটা তো হচ্ছে স্যার তাজ, ইয়াজহাবনা। ইয়াজ হাবনা, জি স্যার। তাহলে এখানে তাই বসবে লি। লি ইয়াজ হাবনা, লি ইয়াজ হাবনা ইলাল মুদিরাত, হুম, জি স্যার। এটা একটু বড় আছে, জি আস্তে স্যার। আস্তে পড়েন, অসুবিধা নাই। যা
হাউলা ইত্তুল্লাবু ইলাল ইলাল জামিআতিল ইসলামিয়াতি, অর্থাৎ যা আ হাউলা ইল তুল্লাবু, অর্থাৎ ছাত্ররা, এই ছাত্ররা, যা মানে স্যার কাম, এই না ছাত্ররা, এসেছে, হ্যাঁ, কাম, হ্যাঁ, কেম। এই ছাত্ররা কেম, ছাত্ররা এসেছে ইলা জামিআতিল ইসলামিয়াতি, মানে আহ, জামিয়াত ইসলামিয়া ইউনিভার্সিটিতে, থেকে। ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছে হুম। মিন বিলাদিন, মিন বিলাদিন মুখতালিফাতিন, বিভিন্ন দেশ থেকে। জি স্যার, মুখতালিফ ডিফারেন্ট, বিভিন্ন দেশ থেকে তারা এসেছে। লি, এটা হবে স্যার লি আহ, তাদরুসু, না, ইয়াদরুসু না। ইয়েস, লি ইয়াদরুসু ইয়াদরুসুল লুগাতাল আরাবিয়াতা ওয়াল হাদিসা ওয়াল ফিকহা ওয়াত তাওহীদা, অর্থাৎ স্যার আহ, আহ, যা হাউলা ইতুল্লাব, অর্থাৎ ছাত্ররা এসেছে ইলা জামিয়াতি, ইসলামিয়া ইউনিভার্সিটিতে ছাত্ররা এসেছে বিভিন্ন দেশ দেশ থেকে, লি আদ্রুসু, অর্থাৎ স্যার পড়াশোনা করার জন্য, লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা শেখার জন্য, ওয়াল হাদিস এবং হাদিস, ওয়াল ফিক এবং ফিক, ওয়াত তাওহীদা, তাওহীদা মানে কি স্যার? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ আচ্ছা, সম্পর্কিত যে শাস্ত্র, আচ্ছা। শাস্ত্র ওইটা পড়তে আসছে আর কি। বিভিন্ন দেশ থেকে ছাত্ররা ইসলামিয়া ইউনিভার্সিটিতে এসেছে আপনার আরবি ভাষা এবং হাদিস, ফিক এবং আল্লাহ তাওহীদ শেখার জন্য। তুরিদ না, আন মানে এটা হচ্ছে স্যার মহিলারা, মানে তারা চায়, আল কহওয়াতা ইয়া বানাতু, ইয়া বানাতু, হে মেয়েরা, হে মেয়েরা, তুরিদ না আন, আহ, এটা হবে স্যার ইয়া, আন তাস, মানে রব না। এসবগুলো হবে স্যার তাসরাবনা, আন তাসরাবনাল কহওয়াতা ইয়া বানাতু, হ্যাঁ, এ মহিলারা তোমরা কি কফি পান করতে চাও, এ মেয়েরা তোমরা কি কফি পান করতে চাও? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার রহমতুল্লাহ। আগের স্লাইডটা কাইন্ডলি একটু যাবেন স্যার। স্যার মুস্তালিফাতিন স্যার, জি, অর্থ স্যার মুখতালিফাতুন মানে হচ্ছে বিভিন্ন। ডিফারেন্ট, তাই না স্যার, বেরিয়াস। জি, জি, জি। মুস্তালিফাতিন বিভিন্ন। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আন্তি খরচতি মিনাল ফাসলি লি আল মা, এটা তো স্যার ওই ইয়াশরাবু থেকে আসছে স্যার, এটা হচ্ছে আন্তি খরচতি মিনাল ফাসলি লি, লি তাশরাবিল। জি স্যার, লি তাশরাবিল মা, তাশরাবিল মা, আলাইসা কাযালিকা। আচ্ছা, আলাইসা কাযালিক এর অর্থ হচ্ছে ব্যাপারটা কি এমন নয়। হ্যাঁ, আলাইসা কাযালিক বলেন, আপনি উচ্চারণ করেন। আলাইসা কাযালিক, আলাইসা শব্দের অর্থটা কি স্যার? নয় কি? ও নয় কি, আলাইসি কাযালিক, কাযালিক তো ব্যাপারটা বলছি হ্যাঁ, স্যার, বা আলাইসা এরকম স্যার। শাব্দিক অর্থে যাই হোক, আমরা হলো যে ব্যাপারটা কি এমন নয়। হ্যাঁ, আমরা বলি না অনেক সময় যে কি ব্যাপার, এরকম ব্যাপার না, সেই জি প্রশ্নটাই আর কি। আলাইসা কাযালিক মানে তুমি ক্লাস থেকে পানি পান করার জন্য বের হয়েছো, ব্যাপারটা কি তাই? রাইট স্যার, জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, মাশাআল্লাহ, স্যার। গুড। সবাই তো ভালো করছেন। আচ্ছা, শাহরিয়ার হাসান ভাই, আপনি কি আছেন?
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, দুইটা শব্দ, হ্যাঁ, আমরা একটু দেখি। এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আন, ঠিক আছে? আর জি স্যার। ভবিষ্যতে আপনি কখনো পাবেন ইন। তাহলে আমার সাথে উচ্চারণ করেন আন, আন। ইন। ইন। আন তো আনি, আন সবসময় ওই মুদারির আগে আসবে, হ্যাঁ, এসে স্যার। মুদারিকে মানসুব করবে। আর ইন হচ্ছে বিভিন্ন অর্থে আসবে। তো এইটা শেখার আমাদের এখনো সময় হয়নি, আরো পরে আসবে। ইন তিনটা অর্থ দেয় সাধারণত, পরে আমরা শিখবো। আমরা আনেই থাকি। দেখেন, আন প্লাস লা ইকুয়াল টু, এটা একসাথে লেখা হয় এভাবে, দেখেন, আল্লাহ। বলেন। আল্লাহ। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আল্লাহ। হ্যাঁ, যে স্যার। আমাদের যিনি আল্লাহ আছেন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, এই নামের বানানটা হচ্ছে তার আল্লাহ। আর আল্লাহ। আর এখানে আমরা যেটা পাচ্ছি আন প্লাস লা, এটা কি হবে? আল্লাহ। গুড। মূলত এখানে কি কি আছে? আহ, আল্লাহর মধ্যে কি কি আছে? এই যে এটা, বলেন, আন প্লাস আন প্লাস লা। 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 লা মানে তো না, আর আন মানে তো হচ্ছে তে বা মুদারির আগে আসে, সবসময় অর্থ দেয় না এইভাবে। তাহলে আন প্লাস লা, আল্লাহ। আচ্ছা, আর এইভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইল্লা। বলেন। ইল্লা। হ্যাঁ, ইল্লা মানে হচ্ছে নয়, ব্যতীত। হ্যাঁ, এটা আমরা এখন করব না। এখন জবরজের পেশ ছাড়া দুই রকম আপনার সামনে আসতে পারে। যদি এইভাবে আসে আর এইভাবে আসে, কিভাবে পড়বেন বলেন তো? এটা কিভাবে পড়বো? প্রথমটা আহ, ইল্লা। আর পরেরটা। আল্লাহ। গুড, ভেরি গুড। আবার আরেকটা আছে, এটা এরকম হতে পারে, আ লা, আলা, এরকম। আল্লাহ। এরকম অর্থ হতে পারে, সেটা অন্যভাবে বোঝা যাবে। আলা মানে নয় কি, হ্যাঁ, নয় কি, আলা। আবার আলা মানে হচ্ছে সাবধান, জেনে রাখো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের তাদের কোনো কোনো ভয় নেই, দুঃখ নাই। দুশ্চিন্তা নেই। তাহলে আপাতত আপনার আমার সামনে, আমাদের যতটুকু এই পর্যন্ত পড়ালেখা হয়েছে, সেখানে আমাদের সামনে আসতে পারে এরকম আর এরকম, যেটার দুইটাই আমরা আপাতত শিখি। একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে ইল্লা। উচ্চারণ করেন। আল্লাহ। ইল্লা। গুড। তাহলে যদি আল্লাহ আসে, সেক্ষেত্রে আমরা যদি বলি আল্লাহর মধ্যে কি কি আছে? আন প্লাস লা। ভেরি গুড। এখন এই এই দিকটা আগে পড়েন তো। আরজু মানে আমি আশা করি বা আমি আমি রিকোয়েস্ট করি। আরজু। আরজু আন তাদখুলা। হুম, আমি আশা করি হুম। আমি প্রবেশ করব। না, তুমি তুমি। তাদখুলা, তুমি প্রবেশ করবে। হুম, আমি আশা করি বা আমি রিকোয়েস্ট করি তুমি প্রবেশ করবে, হ্যাঁ। আচ্ছা, স্যার। এবার তার সামনেরটা বলেন। আরজু আল্লাহ তাদখুলা। তাহলে অর্থ কি আমি হবে? আমি আশা করি। স্যার আল্লাহ। হুম, বলেন, তুমি প্রবেশ, ওই তো একটা না বোধক হয়ে যাবে আগেরটা। আচ্ছা, তুমি প্রবেশ করবে না। গুড। তারপরে আরজু আন তাজলিসা হুনা। আমি আশা করি তুমি এখানে বসবে না। তুমি বসবে। তুমি এখানে বসবে। আরজু আল্লাহ তাজলিসা হুনা।
আমি আশা করি তুমি এখানে বসবে না। গুড, এই তো বুঝতে পেরেছেন। এবার আসি আমরা আর একটা বিষয়ে। যেমন আমরা অনেক সময় বলি না যে আপনি দেখতে তো আমার অমুক ভাইয়ের মতো, বা আপনাকে দেখতে তো অমুকের মতো লাগছে, বা অমুক ধরনের লাগছে, এভাবে আমরা বলি না। তারপরে আমরা আরো বলি যে এটা তো দেখতে এরকম, মানে আর একটা কিছুর সাথে তুলনা করি। বা এই যে মত, এই মতটাকে আরবিতে বলে কা, কয়াকারে কা, কাফ জবর কা, এবং কা একটা প্রিপোজিশন। ঠিক আছে, কা স্যার, একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন পরের শব্দকে মাজরুর করে স্যার। সুন্দর, তাহলে কায়ের পরে যে শব্দটা থাকবে সে মাজরুর হয়ে যাবে। স্যার, এখন এটা পড়েন তো কি লেখা আছে। হাজিহি হাজিহিল মাদ্রাসাতুল কাল মাদ্রাসা মসজিদি। তু। মাদ্রাসাতু কাল মসজিদি। হুম, এটা আহ, আহ, এই মাদ্রাসাটি। এই মাদ্রাসাটি আহ, শিক্ষা প্রতিষ্ঠানের মতো বা স্কুলের মতো। এই মাদ্রাসাটি মসজিদের মতো। গুড। হাজিহিল কাহওয়াতুল কাল মাই। এই কফিটি পানির মতো। গুড। পানির মতো যে কফি, এটা কি ভালো না খারাপ? স্যার, খারাপ স্যার। তারপরে যে হামিদুন কাসলানু আহ, কাজামিলিহি। কাজামিলিহি। হামিদ, স্যার কাসলানু এটা কি? হ্যাঁ, অ- অলস। অলস। আমার বন্ধুর মতো অলস, আমার না, সহপাঠীর না, মতো। না, তার তার আচ্ছা, কাজা, সহপাঠীর মতো। তার সহপাঠীর মতো অলস। শায়াতি কাসা, হ্যাঁ, কাসা আতিকা। সাআতুন মানে ঘড়ি। ঘড়ি। আচ্ছা, আচ্ছা। আমার ঘড়ি আমার ঘড়িটা তোমার ঘড়ির। তোমার ঘড়ির মতো, কাসা। আচ্ছা, তোমার ঘড়ির মতো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থার্ড সেন্টেন্সটা যেটা আছে, হামিদুন কাসলানু কাদা মিলিহি, হুম। মানে স্যার ওই যে সেকেন্ড যে কাফটা আছে এটাই তো এই আপনার রাইট না, বা এটা একটা ভুল ভুল আছে এখানে, এখানে চিহ্নটা ভুল আছে। এটা কাসলান শব্দটাই হলো অলস, পরের হ্যাঁ হ্যাঁ, কাটা হচ্ছে, এটা হচ্ছে রেড হবে, এটা না। পজিশন তাই না স্যার? জি, জি, জি পরেরটা, স্যার। এটা ভুল আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো সবাই আপনারা এক্সপার্ট হয়ে যাচ্ছেন, আমাদের চিন্তা নাই। না স্যার, আমি এটা বুঝছি যে আপনার নাই ওই যে যে মাজরুর যে হবে, কারণ প্রথম শব্দের সাথে তো মাজরুর হয় জি, নাই জি, পরে, জি। ওইটা দেখে মনে হয়েছে যে এটা তো এটা না। মাশাআল্লাহ, গুড। স্যার থ্যাংক ইউ স্যার। মাশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে বাকি থাকে হলো কনভারসেশন। কনভারসেশনটা একটু বড় আছে, এটা আমরা আজকে আর না পড়ি, আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে হলো আমাদের 24তম ক্লাস। হ্যাঁ, এরপর 25, 26 হচ্ছে এই সপ্তাহে শেষ হয়ে যাবে, 27, 28। ওকে। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখি কনভারসেশনটা। আমরা নেক্সট সোমবার যে ক্লাসটা হবে সেটাতে আমরা কনভারসেশন দিয়ে শুরু করব।
ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।